শনিবার রাত 12টা পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি, তারপর পোর্টাল বন্ধ। সোমবার থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিচার বিভাগীয় প্রক্রিয়া। 28শে ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি অভিযোগ চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত 294 বিধানসভায় 294 নিষ্পত্তি কেন্দ্র। শনিবার রাত 12টা পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি করা যাবে, এমনটাই জানা যাচ্ছে। সোমবার থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আর বিস্তারিত এই বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যনাথী, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, আজকে অর্থাৎ শনিবার রাত 12টা পর্যন্ত যে সমস্ত অভিযোগগুলি ইতিমধ্যেই অভিযোগের নিষ্পত্তি চলছে, শুনানিতে যে নথি যাচাই প্রক্রিয়া চলছে, সেই নথি যাচাই প্রক্রিয়ার আজ শনিবার রাত 12টা পর্যন্ত হবে এবং এরপরে সেই পোর্টাল বন্ধ করা হবে। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে প্রত্যেকটি জেলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আজকে একটি জরুরি বৈঠক হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্য সচিব, ডিজি সহ বিভিন্ন আধিকারিকেরা আজকের যে বৈঠকে ছিলেন, সেইখান থেকে যেটা জানা যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে আগামী সোমবার থেকে প্রত্যেকটি জেলায় যে সমস্ত অবসরপ্রাপ্ত জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারকরা রয়েছেন, তারা এই সমস্ত অভিযোগের শুনানিতে যে সমস্ত নথি জমা পড়েছে সেই অভিযোগের নিষ্পত্তি শুরু করবেন বলে সূত্রের খবর। এবং এই গোটা নিষ্পত্তির যে বিষয়টি, সেটি কিন্তু সিসি ক্যামেরা নজরদারিতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা মাইক্রো অবজারভার রয়েছেন, রাজ্যের তরফে মাইক্রো অবজারভার এবং কেন্দ্রের আধিকারিক যাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই বিচার বিভাগীয় যে জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগগুলো নিষ্পত্তি করবেন, তাদের সব রকম ভাবে সহায়তা করবেন। এবং সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত জুডিশিয়াল প্রসেসিং এ যে সমস্ত অভিযোগগুলো নিষ্পত্তি হবে, সেগুলোকেও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। পরবর্তী স্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সাপ্লিমেন্টারি তালিকা, এই অভিযোগের নিষ্পত্তিকে পরিপ্রেক্ষিতে যে সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হবে, ভোটার তালিকা, সেই তালিকায় থাকা ভোটাররা সেখানে ভোট দিতে পারবেন। এবং প্রত্যেকটি বিধানসভার জন্য 294টি রাজ্যের বিধানসভার জন্য প্রত্যেকটি বিধানসভার জন্য একটি করে নিষ্পত্তি কেন্দ্র করা হচ্ছে, অর্থাৎ বিধানসভা পিছু এক একটি করে নিষ্পত্তি কেন্দ্র থাকছে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 45 লক্ষ ভোটারের নথি যাচাই এবং নিষ্পত্তি বাকি রয়েছে এবং সেই নিষ্পত্তিগুলি করবেন জুডিশিয়াল অফিসাররা। এবং জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা আলাদা করে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে এবং সেখানে আলাদা লগ ইন আইডি হচ্ছে। বিধানসভা ভিত্তিক প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক আলাদা করে লগ ইন আইডি থাকছে এবং সেখানে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে সেই সংক্রান্ত তথ্যও কিন্তু থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।